তারপরে আবার ডেট চেঞ্জও করতে পারে, এটা ওদের ইচ্ছা, ওরা কিচ্ছু করতে পারবে না। টাকায় ভর্তি এই জায়গাটা, এই বোতলটা কাটা হচ্ছে চাল মাপবে তাই। তো ভয়ঙ্কর জায়গা। কপালটা এরকম, ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 9টা, আর এখন এসছি এটিএম থেকে টাকা তুলতে, কারণ একটু পরে হসপিটালে যেতে হবে। দেখি কি বলে, অবশ্যই টাকা নেবে কি নেবে না, এখন না কালকে নেবে কিছু যায় না। একটু ভাই টাকা তুলছে, তো চাই, তারপর দেখি হসপিটালে গিয়ে কথা বলছি। এটিএম দিয়ে টাকা তুলো, টাকা গুনছে, এটিএম দিয়ে বিশ্বাস করে না। তো চলে এসছে এখন হসপিটাল থেকে, আর হসপিটালের মধ্যে ক্যামেরা অন করিনি কারণ অনেক লোকজন ছিল। আর রুমে যাই, গিয়ে বলছি কী কী হলো। তো এই যে আখের রসের গ্লাস, এগুলো হচ্ছে 12 টাকা, আমাদের এখানে টাকা 10 টাকা। 10 টাকা 2 টাকা বেশি, অসুবিধা নেই, ঠিক আছে, খুবই সুন্দর খেতে। আলুর দাম জানি না তোমার। তো এখন এখন আমরা হিসাব করছি যে গ্যাস নেবো, চাল নেবো, মানে রান্না করবো ঘরে, সেটা করে খেলে সেটাও খরচা হবে, কারণ হোটেলে খেলে বেশি খরচা হচ্ছে। আর আমরা চাই একটু সেভিং করতে, তার জন্য এখন হিসাব করছি। কারণ এখনো 5 দিন পরে অপারেশন হবে। আজকে গেলাম হসপিটালে, আর হসপিটাল থেকে বললো এখনো 5 দিন পরে আবার আসতে হবে, শুধু ঘুরাচ্ছে। এই 5 দিন তো খেতে হবে, তাহলে এমনি খরচা প্রচুর বেশি হয়ে যাবে। তার জন্য এখন হিসাব করে দেখছি যে খাবার কিনি, চাল ডাল আলু গ্যাস নিই, কটা কি খরচা হবে সেই বুঝে চললো। সব কিছু তো দেখতে হবে, সব দিকে কাট চাষ করে তারপর দেখতে হবে কটা কি বাঁচে কি না, যেদিকে কম হবে সেদিকেই যাবো। হসপিটাল তো পুরো যা করার করে দিলে, এখনো 5-6 দিন ওয়েট করতে হবে, তারপর অপারেশন ডেট দেবে। এখন অপারেশন ডেট দেয়নি, তারপরে আবার ডেট চেঞ্জও করতে পারে, এটা ওদের ইচ্ছা, ওরা কিচ্ছু করতে পারবে না। এখন দেখছি হিসাব করে কি কি হয়, তারপরে যাবো বাজারের দিকে। যেমন ধরো সব কিনবো, চাল ডাল আলু, আলু পাওয়া যাবে না, তেল মশলা সব এখান থেকে কিনবো। প্যাকেট ছোট নামাক তো প্যাকেট লাগে। ডাল 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 কি বলছিল, কি ডাল সে জানি না। মুসুর ডাল। আর কিছু মনে হচ্ছে বাকি নেই। এবার কি কিনতে হবে? চাকু কি লাগবে? ছুরি, এবার ছুরি। হয়ে গেছে সব নেওয়া, এখন যাই ঘরে গিয়ে রান্না করতে হবে। এই যে হাঁড়ি আছে, কড়াই আছে, সবই আছে, এখন রান্না করবো। এই বোতলটা কাটা হচ্ছে চাল মাপবে তাই, এটা দিয়ে চাল মাপা হবে। আশা করি এটা করলে কম খরচাই হবে, দেখলে হিসাব করে করা। তুমি জানো দাও, রাতের জন্য একবার দিয়ে দাও। তো আমরা বাজার করে আসলাম, গ্যাস ট্যাস সব নিয়ে, গ্যাসটা বাদ দিলাম। এমনি বাজারে গেল কত, 600 টাকার মতো না? তো 600 টাকার মতনই গেল। আর এই বাজারে প্রায় 2-3 দিন চলে যাবে, 2-3 দিনে চলে যাবে যা যা কিনেছি। আর গ্যাসটা এক্সট্রা হচ্ছে 5-6 দিনের গ্যাস, যে গ্যাস কিনেছি। তো যেটা গেছে হয়তো ওটার থেকে কম হবে, সেটাই করবো, কারণ সেভিং করতে হবে। এখন রান্না করবো, দেখি সিদ্ধ ভাতই করবো দুপুরের জন্য। রাতে কোনো একটা তরকারি করে দেবো কিসের জন্য, হয়ে যাবে। এখন সিদ্ধ ভাত করি, দুপুরে খাই। তারপরে এখন প্রায় 1টার বেশি বাজে, করতে হবে এখন সারা। খুন্তিতে নাড়াবি, একই ব্যাপার। ভাত হাফ করে রেখে দিয়েছি, এটা করার পর আবার ভাতটা করবো, তাহলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাপে ভাপে হয়ে যাবে, এসব টেকনিক। আপনি কিছু বক্তব্য দিতে চান? হয়ে গেছে রান্না। তো গাইস, কপালটা এরকম, ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি, কারণ চাল তো, মানে এটা চাল সেটা জানি না। এখন কেক কাটছে, কেকের মতো করে তুলছে, এটাই খেতে হবে, পেট তো ভরবে তাহলেই হবে, তাই তো? পিসি অখুশি, তাও ভাবছে যে খেতে তো হবে, কি করবে, ছেলেগুলো করেছে। কিছু মানে বলতে পারছে না, বকা দিতে পারছে না। কেমন লাগছে? অমৃত, অমৃত। এখন যাই খাবে তাই অমৃত।
ভালো না, বেশি বলতে অসাধারণ। দেখ এইগুলো খাওয়া ভালো হোটেলে খাবার থেকে, সিদ্ধ ভাত করে খাওয়া ভালো, তাই তো। এখন যাচ্ছি চা খেতে, তো চা খেয়ে আর একটু ঘুরবো, চা খাওয়ার পরে তারপরে যাবো আবার রুমে গিয়ে রাতের কিছু খাবার ব্যবস্থা করতে হবে। তো যাই এখন ঘুরি, এদিকে যদি ভালো কোনো জায়গা থাকে নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, ভালো কোনো জায়গা নেই আশেপাশে, যাই সামনে দিয়ে দেখি কিছু পাই না। আমরা এখন যাচ্ছি একটা মন্দিরের দিকে, একটা মন্দির দেখতে পেয়েছি অনেক দূর থেকে, কাছের পিছনে মন্দিরটা। তো যাই দেখি, যদি যেতে পারি তো দেখাবো, না যেতে পারি তো বাড়ি চলে আসবো। তো গাইস এটা দেখো জায়গাটা, এখানে ভিতরে কি আছে জানি না, যাওয়ার চেষ্টায় আছি, আমরা ম্যাপে দেখছি। তো যাই যদি যেতে পারি তো দেখাবো, হেবি সুন্দর লাগছে ভিউটা। তো চলো, এই দেখো এই যে এটা কি দেখা যাচ্ছে না, এই যে এই জায়গাটা কি আছে বুঝতে পারছো না, তো চলো যাই। এই জায়গাটা দেখো অনেকটা কলকাতার ভিক্টোরিয়ার মতো, কিন্তু এটা দেখো ভাই সাহেব, যে রাজা মহারাজাদের ছিল না পুরনো যুগের, এটা মানে একটা যুদ্ধের সময় এই রাস্তা বন্ধ করে দিলে যাতে এখান থেকে যাইতে না পারে, মানে জল ফল দিয়ে ভরে। আমরা এর মধ্যে আগে কুমির ফুমিরও থাকতো। দেখি কি কি আছে আরো, এবং যাবো ওই ভিতরটার দিকে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটা দেখো, এই যে গেট, এখন ভিতর দিকে যাচ্ছি, দেখি মন্দিরটা কেমন কি লাগে, ঢুকতে দেবে কি দেবে না তাও জানি না, কারণ এখানে কিরকম কি নিয়ম, না টিকিট লাগে না কি লাগে কিছু জানি না। তো গাইস দেখো মন্দিরটা বাইরে থেকে এরকম হেভি লাগছে, কিন্তু ভেতরটা সবাই ছবি তুলছে। এখানে এখানে কোনো নেই, গলা ঝুলছে কলা গাছে, এখানে কোনো বাধা নেই। আর এমনি জুতো রাখার জন্য জায়গাও আছে। আমাদের কলকাতার মতো সব কিছুতে যেরকম টাকা পয়সা নেই, এখানে সেরকম না, এটা সত্যি কথা। এই দেখো তো ভয়ঙ্কর জায়গা, ভুল করে ঘুরতে ঘুরতে একটা ভালো জায়গায় চলে এসেছে। এখন ভিতরে ভিউটা দেখো, পোশাক দিচ্ছে, দেখতে পাচ্ছ না জানি না, দেখো সব টাকায় ভর্তি এই জায়গাটা, এই কুয়োটার মধ্যে। ফাইনালি দেখা হয়ে গেছে, আর ভিতরটা অনেক পুরনো, মানে এটা অনেক পুরনো একটা মন্দির, কিন্তু খুব সুন্দর। আর তামিল ভাষায় হচ্ছিল, মানে মন্ত্র পড়ছিল, কিছু বুঝতে পারছিলাম না। আর ভিতরটা দেখলে তো কত সুন্দর, অনেক বড় এরিয়া, তার সাথে জুতো রাখার জায়গাটাও ফ্রি, মানে তাক আছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি কাল পরশু যদি কোথাও যাই বা কিছু করি তো তখন দেখাবো ভ্লগে। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। You're mine, I need you, so I'll just talk slow.